আসসালামু আলাইকুম। এই যে সকালবেলা রুটি এবং পরোটার জন্য একটা সবজি তৈরি করলাম। এই যে প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু মাংসের মশলা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। একটু পেঁয়াজ অল্প করে, একটু রসুন দিয়ে দিলাম, কেননা এটা আমি শেষে বাগার দেবো। এ কারণে এটাকে অল্প অল্প করে সব কিছু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢেকে দিব। ভাজিটা কিন্তু স্বাস্থ্যসম্মত, অনেক ধরনের সবজি দিয়ে এটা করা হয়েছে। এই যে এখন উতলানোর পরে কিছুটা দিয়ে করেন, আপনারা যে কোনো সবজি দিয়ে ভাজিটা করতে পারেন। আমি এখানে 6-7 ধরনের সবজি নিয়েছি। তাহলে এখন কাঁচামরিচটা প্রায় হয়ে আসার আগে আগে আমি দিয়ে দিই, কেননা তাহলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তাই এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এই যে বাগার দিব, বাগারের জন্য একটু রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, সাথে পাঁচফোড়ন দিয়ে দেবো আমি। ওটা পাঁচফোড়ন দিলে ভাজিটা খেতে ভালো লাগে, ঘ্রাণ আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা ব্যক্তিগত চয়েস বা মতামত বলতে পারেন। এই ভাজিটা ধরনের ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি বর্ণ হয়ে আসলে এই যে এখন আমি এটা ভাজির ভিতর দিয়ে দেবো। এই যে দেখেন আমার ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। যে একদম থাকবে না, একটু হালকা ভিজে ভিজে থাকবে আর কি, যাতে রুটিটা খেতে গেলে ভালো লাগে, শুকনো শুকনো না লাগে মুখের ভিতরে। চাইলে আপনারা এটা সকালের নাস্তা কিংবা দুপুরে ভাতের সাথেও এটা খাওয়া যাবে। এই যে আমার ভাজিটা রেডি। এবার আমার পরিবেশনের পালা। এই যে আমি পরোটা দিয়ে খাবো। আলহামদুলিল্লাহ,